শিশু রামিসাকে নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনাটি সামাজিক অবক্ষয়ের এক নির্মম প্রতিফলন বলে মন্তব্য করেছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট ও স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তা ইউনিসন RM নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনাটি আসলেই চরম বেদনাদায়ক এবং সামাজিক অবক্ষয়ের এক নির্মম প্রতিফলন। এমন একটি ঘটনার পর সমাজে তীব্র ক্ষোভ, শোক এবং কেন আমাদের সমাজ এই পর্যায়ে নেমে গেল, এই প্রশ্নটি ওঠা অত্যন্ত স্বাভাবিক। সমাজবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ধরনের চরম অধঃপতনের পেছনে বেশ কিছু গভীর ও কাঠামোগত কারণ জড়িয়ে থাকে, যা মোকাবিলা করতে সমাজ, রাষ্ট্র অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম। তিনি বলেছেন, এটা আমাদের পুঞ্জীভূত সমস্যা, এ থেকে উত্তরণের জন্য নেই কোনো পরিকল্পনা। নজরুল ইসলাম উষ্মা প্রকাশ করে লিখেন, ধর্ষণ, অতঃপর হত্যা এমন স্পর্শকাতর বিষয় নিয়ে পূর্বে বিস্তারিত আর্টিকেল লিখেছে। পুনরাবৃত্তি করে আবারও বলতে চাই, ধর্ষণ সম্পূর্ণরূপে অপরাধীর বিকৃত মানসিকতা এবং নৈতিক স্খলনের ফল। এই অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা অত্যন্ত জরুরি। নজরুল ইসলাম তার লেখায় উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনের দীর্ঘসূত্রতা যখন কোনো সমাজে অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয়, তখন অপরাধীদের মনে কোনো ভয় থাকে না। অতীতে ঘটে যাওয়া বহু নির্যাতন ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত না হওয়া এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধী চক্রকে আরও দুঃসাহসী করে তোলে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম ক্ষয়, পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব, নৈতিকতার অবক্ষয় এবং অন্যের অধিকার ও জীবনের প্রতি শ্রদ্ধাবোধ বিলুপ্ত হওয়া এই ধরনের অপরাধের প্রধান চালিকা শক্তি। সহানুভূতি ও মানবিকতার চেয়ে পাশবিকতা ও ক্ষমতার দাপট যখন ব্যক্তি মানুষে প্রাধান্য পায়, তখন সমাজ এতটা নিচে নেমে আসে। ক্ষমতার অপব্যবহার ও লিঙ্গভিত্তিক সহিংসতা অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের অপরাধের পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং দুর্বল বা একা পেয়ে কারো ওপর চরম আধিপত্য বিস্তারের এক বিকৃত মানসিকতা কাজ করে। শিকারের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পাশবিক চেষ্টা কেবল শারীরিক সহিংসতা নয়, বরং এক চরম ক্ষমতার প্রদর্শন। মাদকের বিস্তার ও সুস্থ বিনোদনের অভাব, সমাজে মাদকের সহজলভ্যতা এবং অপরাধমূলক গ্যাং কালচারের বিস্তার তরুণ ও যুব সমাজের একটি অংশকে চরম সহিংস আচরণের দিকে ঠেলে দিচ্ছে। সুস্থ বিনোদন, মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের অভাব এই শূন্যতাকে আরও বাড়িয়ে দেয়। সমাজের পথভ্রষ্ট এই ইন্ডিভিজুয়ালদের এমন জগৎ থেকে বেরিয়ে নিয়ে আসা কিংবা তাদের এই অন্ধকার জগৎ থেকে উত্তরণের উপায় কী, এমন প্রশ্নের উত্তর রাষ্ট্রের কাছে কি আছে? নজরুল ইসলাম তার লেখায় উল্লেখ করেন, এই অন্ধকার অধ্যায় থেকে পথভ্রষ্ট এই ইন্ডিভিজুয়ালদের বেরিয়ে আসতে হলে কেবল ক্ষোভ, ঘৃণা প্রকাশ যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ, আইনের কঠোর ও দ্রুত প্রয়োগ, অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার, কঠোরতম শাস্তি নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকা ও ফলো আপ, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ, বিদ্যালয় ও গণমাধ্যমে নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা জোরদার করা, যৌন সচেতনতামূলক শিক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে পাড়া মহল্লায় ও অনলাইনে সোচ্চার হওয়া, ভিকটিম সাপোর্ট ও আইনি সহায়তা, আত্মরক্ষা কৌশল জানা। 8 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানতে পারে এবং অভিযুক্ত সোহেল রানা নামক ব্যক্তিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে। নৃশংস এই হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। শিশু রামিসা আক্তারের ওপর যে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে তা চরম উদ্বেগজনক এবং যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জাজনক। রামিসার মতো আর কোনো প্রাণ যেন এভাবে ঝরে না যায়, সেজন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সোচ্চার হতে হবে। বিষয়টি এমন নয় যে প্রতিটি দুর্ঘটনা ঘটার পর আমরা জেগে উঠব, প্রতিবাদী হব, ঘৃণা প্রকাশ করব, অতঃপর ঘুমিয়ে পড়ব আরেকটি ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পূর্ব পর্যন্ত। সৌজন্যে আব্দুল নূর, নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্ট।